আম গাছের প্রুনিং। আজ আপনাদের দেখাবো কিভাবে আম গাছের প্রুনিং করতে হয়। দেখতেছেন আমি যে ছোট্ট গাছটা দেখালাম, এটা ঠিক মাটির 1.5 ফিট উপরে আমি কেটে দিছি। এটা আমার নিজেরই আম বাগান। এই গাছগুলো আমি গত কার্তিক মাসের দিকে রোপণ করছি। এবছর যখন ফাল্গুন মাস পড়ছে, ফাল্গুন মাস পড়ার সঙ্গে সঙ্গে আমি গাছের 1.5 ফিট উপরে আমি ফার্স্ট প্রুনিং করছি। আধুনিক পদ্ধতিতে প্রুনিং এর মাধ্যমে গাছের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে গাছের ফলন বৃদ্ধি করা হয় এবং আলট্রা হাই ডেন্সিটিতে চাষ করা হয়। তো আপনি যখন ফার্স্ট প্রুনিংটা করবেন, ফার্স্ট প্রুনিং আপনি গিটির নিচ থেকে করবেন। যে কোনো একটা গিটির নিচ থেকে করলে হবে কি, গাছগুলোতে মাল্টি ব্রাঞ্চ, অর্থাৎ যেখানে যেখানে পাতা থাকে এই পাতার সাইড থেকে ব্রাঞ্চগুলো বেরোয়। এতে সুবিধা কি, গাছটা বেশি ঝড় বৃষ্টির ধাক্কা সহ্য করতে পারে। আমি দুই একটা গাছ গেটের উপরে করছি, তাতে অসুবিধা নেই। আপনারা গেটের উপরেও করতে পারেন, যদি পারেন গেটের নিচে করবেন, তাহলে আপনার গাছগুলো বেশি স্টেবল হবে, শক্তিশালী হবে। এরপর যখন আপনার ফার্স্ট প্রুনিং হলো, ওখান থেকে যখন আপনার 3-4টে করে ব্রাঞ্চ বেরোবে, আপনি ওখানে সুস্থ এবং সবল দেখে যে ব্রাঞ্চগুলো বিভিন্ন দিকে বিস্তৃত হয়েছে, অর্থাৎ যদি 4 দিকে 4টে ব্রাঞ্চ যায়, পঞ্চম বা ষষ্ঠগুলো আপনি 4টে ব্রাঞ্চ রেখে বাকিগুলো আপনি কেটে দেবেন। এরপরে যখন এই ফার্স্ট প্রুনিং এর পর যখন এই ব্রাঞ্চগুলো 1.5 ফিটের মতো লম্বা হবে, আপনি সেকেন্ড প্রুনিং করবেন। সেকেন্ড প্রুনিং করলে কি হবে, ওখান থেকে আবার 3-4টে করে ব্রাঞ্চ বেরোবে। এবার ওটা যখন আবার 1.5 ফিটের মতো হবে, ওটা আপনি আবার প্রুনিং করবেন, অর্থাৎ ওখান থেকে আবার আপনি ওরকম 3-4টে করে ডাল রেখে দুর্বল ডালগুলো আপনি কেটে দেবেন। এতে দেখবেন আপনার গাছটা সুন্দর, এই যে দেখছেন এরকম সুন্দর একটা ঝোপালো ছাতার মতো একটা গাছ হবে এবং আপনার পরিচর্যা করতে অনেক সুবিধা হবে, আমগুলো আপনার নিয়ন্ত্রণে থাকবে। আর যখন গাছটা বড় হয়ে যাবে, তখন দেখা যাবে যে ঝড় বৃষ্টি, বিশেষ করে ঝড় বাতাসে আমেরও যেমন ক্ষতি হবে, গাছটাও ক্ষতিগ্রস্ত হবে। গাছের ডাল ভেঙে যেতে পারে, গাছ পড়ে যেতে পারে। এই জন্য আধুনিক পদ্ধতিতে এইভাবে নিয়মিত ট্রেনিং এবং প্রুনিংয়ের মাধ্যমে গাছকে খাটো রাখা হয় এবং এতে দেখবেন ফলন অনেক বৃদ্ধি হয়। যেহেতু যখন আমরা আলট্রা হাই ডেন্সিটিতে চাষ করি, তখন চারা অনেক বেশি লাগানো যায়, গাছ অনেক বেশি লাগানো যায়, তার জন্য ফলনটা অনেক বেশি হয়। এভাবে যদি আপনারা নিয়মিত প্রুনিং করতে পারেন, তাহলে আপনাদের গাছগুলো সুন্দর এবং ঝোপালো হবে। পাশে আমার কিছু গাছ দেখছেন বড়, যে গাছগুলো আমি আগে রোপণ করছি। এই দেখেন কত সুন্দর একটা গাছ, দেখছেন একেবারে ঝোপালো।